নমস্কার বন্ধুরা, ইন্ডিয়া ভিলেজ কুকিং চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আর ভালো আছেন, আর আমার ভাগ্নেও ভালো আছে আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকে ঠাম্মা বলেছে মাঠ থেকে মটরশুঁটি তুলে কী বানাবো, পুরি আর কী করবো আলু দম। তো আজকে আমরা সকাল সকাল চলে এসেছি মামা ভাগ্নে মিলে মাঠে তুলতে আর মটরশুঁটি তুলতে। মানে দিদিমা কাল রাতে বলেছে যে সবসময় তো মাছ মাংস মধ্যেই থাকছে, তো নিরামিষ কিছু করতে। তো দিদিমাই বললো যে মটরশুঁটি দিয়ে পুরি বানাবে, আর এই মাঠ থেকে আলু তুলবো, নতুন আলুর দম। দারুণ একটা রেসিপি, সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো, তোমাদের দারুণ লাগবে মামা। আর হ্যাঁ বন্ধুরা, অ্যাকচুয়ালি বলতে গেলে বয়স্ক মানুষদেরকে না, ওদের অনেকে স্বাদটাকে পুরো পূরণ করতে হয়। কারণ জানেন তো, ওরা তো এখন আর কোথাও বেরোতে পারে না, ওরা বাইরে খাবার খেতে পারে না, ওদেরকে নিয়ে এসে খাওয়াতে হয়, এটা অবশ্যই। আর অবশ্যই আপনারাও ঠাম্মা, দিদা, দিদিমা, মাদেরকে অবশ্যই খাওয়াবেন, প্লিজ প্লিজ। মামার কথা না পুরো মন ছুঁয়ে যায়। আর হ্যাঁ, ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ভিডিওটা স্কিপ করবেন না, আর ভিডিওটা পুরোটা দেখবেন। ভাগ্নে আক্রমণ কে যায়, আক্রমণ কে যায় মটরশুঁটি। চলো মামা, এই দেখো আপনি মাঠে খাও, তুমি শুধু কেমন মিষ্টিটা দেখো শুধু মামা, দাম দাও খেয়ে দেখো, সত্যি দারুণ মিষ্টি মামা। হ্যাঁ ভাগ্নে, হ্যাঁ মামার তো বয়স হয়ে গেছে, তাও ঠিক। এই দেখো মামা কত রয়েছে এখানে, বলতো গায়ে জোর নাই। দেখ না, তোমার সামনের দিকে কত দেখো। হ্যাঁ ওই দেখো শুরু হয়ে গেছে, এই যে বন্ধুরা নতুন আলু তোলা শুরু হয়ে গেছে। বাহ, এক একটা গাছে কতগুলো করে আলু। হ্যাঁ এখন কোদালে তুলে নিচ্ছি, পরে আবার নাঙল দিয়ে যখন তুলো দেখবে। সাইজ দেখুন বন্ধুরা, এক একটা আলু সত্যি হাতেই তুলে যায়। মটরশুঁটি ছাড়াই দেবো আমি। আলুর দমের আলুগুলো আমি এইভাবে কেটে নেব। মটরশুঁটি দিয়ে লুচি বানাতে গেলে প্রথমে মটরশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই মটরশুঁটি আমি একটা মিক্সি জারে পেস্ট করে আনবো, তোমরা চাইলে শিলে বেটে নিতে পারো। প্রথমে মিক্সি জারে আমি দিয়ে দেবো মটরশুঁটিগুলো, তারপর লবণ। আমি আটার মধ্যে লবণটা দেব না, চিনি। আর এখানে নিয়েছি আমি 4টে কাঁচা লঙ্কা আর আদা কুচি অল্প দিয়ে দেবো। এখন আমি মিক্সি দ্বারা পেস্ট করে নেব, তারপর আটাটা মাখবো। এদিকে মা, আমি তো উনুন ধরাচ্ছি, আমার উনুন আজকে ধরতেছে না, এমন বৃষ্টিতে কাঠগুটো ভিজে গেছে, আজকে আমার উনুনে আগুনও জ্বলে না। আলুর দম রান্না করবো, কড়াইতে সরষের তেল দিয়ে দিই। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা। ফোড়নটা পুরো রেডি হয়ে গেছে, কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব।
আলু কষানো হয়ে গেছে। এইদিকে আমি কাঁচা আলু আজকে মানে ভেজে নিয়েছি, তোমরা চাইলে সিদ্ধ করেও নিতে পারো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো কুচি, এখন দিয়ে দেবো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, হলুদ, লবণ, আলুটি কত সুন্দর রং হয়েছে। টমেটোর জন্য কালারটা টমেটোর এসছে। জন্য? আর তো দিয়েছি কাঁচা লঙ্কা। ও কাঁচা লঙ্কা দিয়া ওই নাকি তো রংটা ভালো হয়েছে। দাও জল দিয়ে দাও। আলু কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। ওরে বাবা, দীপন লুচি খাওয়ার জন্য এই দেখো ব্যালেন্সকে নিয়ে এসছে। ভাইপো আমার ঠিক আছে যে একদম পুরো রেডি। ভাইপো এ ফর একটা আপেল, বি ফর বড় আপেল, সি ফর ছোট আপেল, আর ডি ফর দারুণ আপেল। একদিকে আলুর দম হচ্ছে, আর এখন আমি আটাটা মেখে নেব। কালো জিরে, তারপর ঘি দেবো। আমি আজকে ময়ামটা ঘি দিয়েই দেব। তোমারে ছাড়ে না আমি থাকতে পারি না। আটাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এখন আটার মধ্যে আমি লবণ দিই নাই, কারণ এর মধ্যে চিনি, নুন, লঙ্কা, আদা সব দিয়ে দিয়েছি। এখন ঢেলে দেবো। মটরশুঁটি এখন এই দিয়ে মেখে নেব, তারপরে অল্প অল্প জল দেবো। আচ্ছা করে মেখে নিয়েছি, এখন কিছুক্ষণ ঢেকে রাখবো। লুচি যা ফুলবে না। আলুর দম হয়ে গেছে, দুনগের পাতা দিয়ে আমি এখন নামাই দেবো। এইভাবে আমি লেচিগুলো কেটে নেব। দিদি তাহলে কড়াই গরম, তাহলে দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার তেল। দিদি ওইদিকে আমাকে লুচিগুলো বানিয়ে বানিয়ে দিচ্ছে, আর ঠাম্মা তেল গরম করেছে। তা লুচিগুলো ঠাম্মার তেলে ভেজে নেবো সুন্দর করে। ঠাম্মুর তাহলে ভেজে নেবা তাও মটর দিয়ে লুচি। নাতি কি যে কয় রে। ও ঠাম্মা, এই যে তুমি যেমন ফুলে আছো না সেরকম ফুলে গেছে গো লুচিটা। সুন্দর একটু কড়া কড়া করে ভাজলাম লুচিটা, কারণ মটর লুচি তো একটু কড়া কড়া করে না ভাজলে ভালো লাগে না খেতে। ঠাম্মা এই যে লুচি লুচি ফুলকা লুচি লুচি। দেখুন কোন ফুলছে দেখো। লুচি লুচি ফুলকা লুচি। হয়ে গেছে ভাই, আর করা করো না, না তাহলে না দেখা যাচ্ছে না আমার সবুজ মটরগুলো। কড়াইশুঁটি, শীতের মরশুমে গরম গরম লুচি, হ্যাঁ সত্যি। ভাগ্নে শুরু বলো। করো মা, শুরু করো, শুরু করো। হ্যাঁ,
ফুলকা লুচি হ্যাঁ আজকে এরা খাবে। গরম গরম ফুলকা লুচি নয়, গরম গরম ফুলকা লুচি। দীপন আর আজকে তোমার আর- দম। আমার তো ঠিক আছে। দীপন আজকে আর লোক সামলাতে পারেনি, আজ না। খেতে বসবে। ভাইপো খাও খাও। বাস মা লুচি দাও এবার। লুচি যা ফুলেছে একসঙ্গে দুটো বেশি ধরা যাচ্ছে না। তো বন্ধুরা মটরশুঁটি দিয়ে লুচি তৈরি করেছে, দেখুন একদম গ্রিন, একদম মোলায়েম লুচি। আজকে আলুর দম লাগবে না, শুধু শুধুই খেয়ে নেবো। ওই লুচিগুলো অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, টেস্ট কেমন? অনেক ভালো। দারুন, ফাটাফাটি। কেমন আছে দীপন? অনেক ভালো। অনেক ভালো। তুমি পেট ভরে খাবে আজকে, হ্যাঁ? আর লুচিগুলো ফুলেছে দারুণ। ফুলে লুচি আরে ডাক হয়ে গেছে। এই মরশুমে শীতের সময় যদি মটরশুঁটি দিয়ে যদি এই রেসিপিটা না করেন তাহলে কিন্তু অতি অবশ্যই পুরো মিস করবেন। আর হ্যাঁ সত্যি বন্ধুরা, ভিডিওটা অনেকে দেখছেন কিন্তু লাইক করছে না, শেয়ার করছে না। অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কি ভাগ না? একদম। আর কমেন্টও। কমেন্টও। ভাইপো বলছে কমেন্ট। তাহলে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আর দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আমরা ভাগ্নে টাটা।